নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিতে, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। এটা একটা নেবো মায়ের ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড, আর একটু চার্ম নিয়ে নেবো। এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ তোমাদের খুব গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবন। চলো দেখে নেবো কে তোমাদের নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর তার কেন তোমার গুরুত্বপূর্ণ মনে হয়। গুরুত্বপূর্ণ তো আমরা সবাইকে ভাবি না, বিশেষ কিছু মানুষ থাকে। তো চলো দেখে নিই যে কে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর সে কেনই বা তার মনে হয় যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। কেনটা পরে দেখে নেবো, আগে দেখে নেবো কে তোমার গুরুত্বপূর্ণ ভাবে। সাফল করতে করতে কটা কমেন্ট বলি। কেউ লিখেছো দিদি পার্সোনাল রিডিং কিভাবে করবো। প্রথমেই বলবো যে পার্সোনাল রিডিং আমি করি না। যদি কোনো সময় করি তো নিশ্চয়ই বলবো, তখন তো সবারই করবো, কিন্তু এই মুহূর্তে পার্সোনাল রিডিং আমি করি না, ঠিক আছে। আর কেউ লিখেছো যে আমার পার্টনার কবে কথা বলবে একটু বলে দেবে। তো এইভাবে সত্যি বলা যায় না, সেটা তোমার পার্সোনাল রিডিংই নিতে হবে। কেননা যখন তুমি স্পেসিফিক তোমার জন্য জানতে চাইছো, তাহলে আমাকে আগে জানতে হবে তুমি কে, তোমার পার্টনার কে। তো সেগুলো সম্পূর্ণভাবে না জানলে আমরা কিছু বলতে পারি না, ঠিক আছে, বলা যায় না আর কি সেভাবে। তো তার জন্য আমি মিসগাইড করবো না বলেই বলে দিলাম যে পার্সোনাল রিডিং না করলে তুমি তোমারটা শুধু জানতে পারবে না, এখান থেকে তুমি সার্বিকভাবে জানতে পারবে। আর একজন যে লিখেছো যে আমি রিডিং দেখি এবং সেটা হয়তো মেলে, কিন্তু কাজের কাজ হয় না। দেখো, ম্যানিফেস্টেশন করো, কিছু না কিছু করো, তবে গিয়ে মিলবে। রিডিং দেখলেই মিলবে তা নয়। হ্যাঁ, রিডিং দেখলে মিলবে, কিন্তু সেটা তোমার ঠিক কতটা কাজে দিচ্ছে সেটা তোমাকে দেখতে হবে। যাতে তোমার কাজে আসে তার জন্য তোমায় কিছু করতে হবে, ঠিক আছে। যেমন আমরা ডাক্তারকে বললেই যেমন ডাক্তার ওষুধ দিয়ে যায় না, ডাক্তার আগে দেখে। তো তুমি তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তুমি যেখান থেকে যদি কেউ জেনে থাকো সেটার উপর কাজ করতে পারো। আর নয়তো নিজে কিছু ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে যাও, যেখান থেকে অনেক কিছু ব্লেসিং তোমার কাছে আসবে। সেটা অন্তত তোমাকে একটা ভালো দিক দেখাবে, যাতে তুমি কোনো নেগেটিভ চিন্তা ভাবনা তোমার মাথায় না আসে, বা তোমার মন খারাপ যেন না হয়। মন খারাপ থেকেই তো নেগেটিভ মানে যে খারাপ করা না, নেগেটিভ মানে অনেক সময় লো ভাইব্রেশন। লো ভাইব্রেশনে না যাতে যাও, তার জন্য একটুখানি পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে। দেখবে সেখান থেকে আস্তে আস্তে কিছু না কিছু পথ পাচ্ছ। আর যে লিখেছো দিদি শরীর খারাপ, বলেছিলে কেমন আছো। শরীর খারাপ হয়নি গো, একটুখানি ক্লান্ত হয়েছিলাম, ওই জন্য লিখে সেদিনকে প্রোগ্রামটা দিইনি। ক্লান্ত থাকলে কি হয়, এনার্জিটা একটু ডিস্টার্ব থাকে, তখন আর ভালো লাগে না, ওই জন্য দিই। এখন ঠিক আছে, মানে সেরকম কিছু হয়নি, শরীরটা ক্লান্ত ছিল। আর যে জানতে চাইছো দিদি কোথায় থাকো, আমি কলকাতায় থাকি, ঠিক আছে। প্রপার কলকাতা নয়, কিন্তু কলকাতাতেই থাকি। তো চলো এবার দেখে নি। এই কটাই তোমাদের প্রশ্ন উত্তর ছিল, কমেন্ট ছিল, বলে দিলাম। মিলিয়ে মিশিয়ে এটুকুই বলবো সবাইকে যে সার্বিক রিডিং দেখো। সার্বিক রিডিং থেকে নিশ্চয়ই অনেক কিছুই জানবে। কিছু যেগুলো যেগুলো তোমাদের মনে হচ্ছে গাইডেন্স পাচ্ছ, সেগুলো নিয়ে নাও, সেগুলোকে ম্যানিফেস্টেশন করো, চেষ্টা করো পজিটিভ থাকার। আর যেগুলো মনে হচ্ছে খারাপ, যদি কোনো সময় কার্ড আসে, বলতেই হয় আমাদের, তখন সেখান থেকে বাউন্ডারি দাও। সেটার উপর অত মন না দিয়ে বাউন্ডারি দাও। দেখবে কিছু না কিছু তোমরা এখান থেকেও পাচ্ছ। এবার তোমরা সেটাই কিভাবে কাজে লাগাবে সেটা একটু দেখে নিতে হবে তোমাদের পজিশনের উপর, সেখান থেকে তোমরা সেই কাজটা করবে। কে তোমাদের নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে, আমি আমার মতন করে তোমাদের গুছিয়ে বুঝিয়ে বলে দিলাম। যদি কারোর কি জানার থাকে তো নিশ্চয়ই বলতে পারো, আমি যতটুকু জানি সেটা বলবো। কিভাবে তোমাদের নিজের জীবনে গুরুত্বপূর্ণ, কার্ড আসতে চাইছে না, একবার সাফল করে নি। কিভাবে
তোমাদের নিজের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যেভাবে তোমাকে তার নিজের জীবনে গুরুত্বপূর্ণ, সে না তোমাকে তো নিজের ওয়ার্ল্ড মানে নিজের জগৎ ভাবে। দেখো, এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি, এই ব্যক্তি খুব বুদ্ধিমান, ঠিক আছে? এই ব্যক্তিকে বোকা বানানো কিন্তু সহজ না। কেউ যদি ভাবে যে বোকা বা খুব সহজেই তাকে ঠকানো যাবে, এরকম কিন্তু ব্যাপারটা একদমই না। বোকা না, এই ব্যক্তি বোকা না। এই ব্যক্তির জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু শিখেছে, অনেক কিছু দেখেছে, এবং এই ব্যক্তি যে কাজটা করে সেটা একদম মন থেকে করে এবং সেখানে সবটুকু দিয়ে করে। সেটা যেহেতু ব্যক্তিত্ব, তো সম্পর্ক হোক বা কাজের জায়গা বা দায়িত্বের জায়গা, যেটা করে সম্পূর্ণটা দিয়ে করে। এই ব্যক্তি খুব বুদ্ধিমান ব্যক্তি, হ্যাঁ। উল্টো দিকে মানুষটা কি বলতে চাইছে বা উল্টো দিকে মানুষটার ভাইব্রেশন কেমন, 3D-তে হোক 5D-তে হোক, সেটা তার মতন করে। কেউ হয়তো এখানে স্পিরিচুয়াল আছে, তো 5D-তে দেখবে। কেউ হয়তো প্র্যাকটিক্যাল, তো 3D দেখবে। কারোর হয়তো দুটো দিকই ব্যালেন্স, তো সে মোটামুটি সব দিকটাই বুঝতে পারবে। সেটা আলাদা আলাদা। কিন্তু যদি বলি, এই ব্যক্তি কিন্তু বুঝতে পারে উল্টো দিকে মানুষটা ঠিক কেমন, ভালো না খারাপ, কি চাইছে, কি করতে চাইছে বা কি বলতে চাইছে, সেগুলো কিন্তু খুব ভালো করে আহ বুঝতে পারে। খুব ভালো অবজার্ভার, কেননা অবজারভেশন করার গুণ কিন্তু এই ব্যক্তির আছে, লিডারশিপ কোয়ালিটি আছে। এই ব্যক্তি যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটা ভেবে চিন্তে নেয় এবং তার উপর কাজও করে। এই ব্যক্তি তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, কেননা তার কোথাও মনে হয় তোমার খুব নিজের, তার মনে হয় তোমার খুব, তুমি খুব নিজের, তোমার খুব কাছে, ঠিক আছে? তবে এই ব্যক্তি একটু কম কথা বলে। এই ব্যক্তি কথা থেকে আচরণে প্রকাশ পাবে, যেটা মানে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে সেই ব্যক্তির কথা কম, প্রকাশটা হচ্ছে আচরণে। আমারও কথাটা একটু কেটে কেটে হচ্ছে বা থেমে থেমে যাচ্ছি, বুঝতে পারছো? কথা ফ্লো নেই আমার, কেননা এই ব্যক্তির এনার্জি হচ্ছে খুব একটু গম্ভীর টাইপের, হ্যাঁ, একটু কম কথা বলে। যে কথাটা বলবে সেটা হয়তো খুব মানে আছে, তার যথেষ্ট হয়তো অনেক বড় মানে আছে, বা অনেক কথা একটা ছোট কথাতে বলে দেয়, এরকম ধরনের, ঠিক আছে? যারা আমরা বেশি কথা বলি, আমরা কি হয়, হয়তো যেটা 2 লাইনে বললে হবে, দেখা যাবে আমরা 10 লাইনে সেটা বোঝালাম। কিন্তু এই ব্যক্তি যেটা 10 লাইনের কথা, ওটা 1 লাইনে বলবে, এরকম আর কি। এই ব্যক্তি প্রচুর ইমোশনাল, কিন্তু প্রচুর ইমোশন আছে। কোথায় কি ইমোশন দেখাচ্ছে কি দেখাচ্ছে না সেটা পরে কথা, ইমোশন আছে। এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এই ব্যক্তি চায় যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে। এই ব্যক্তি মন থেকে চায় যে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, এবং এই ব্যক্তি কিন্তু এই সম্পর্কতে ফোকাস। এই সম্পর্কের প্রতি তার মনও আছে এবং নজরও আছে। এবং এই সম্পর্কটা কেন তার কাছে গুরুত্বপূর্ণ, সেটা হয়তো অন্যান্য কার্ডগুলো নিয়ে দেখে নেবো, কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় এই সম্পর্কটা তুমি তার জীবনে একটা কেউ গুরুত্বপূর্ণ, তার মনে হয়। সেটা কেন দেখে নেবো। তবে এই ব্যক্তি কিন্তু নিজস্ব একটা ব্যক্তিত্ব আলাদা, যেখানে মানুষদের আকৃষ্ট করে, বা হয়তো আহ তার ব্যক্তিত্বে মানুষ আকৃষ্ট হয়। এই ব্যক্তি যেখানে কাজ করুক, ব্যবসা করুক, যাই করুক না কেন, সেখানে কিন্তু সফল তার কাজের জায়গায়, ঠিক আছে? সে যাই হোক না কেন। তবে ব্যক্তি তোমার খুব মানে তোমায় খুব দামি ভাবে। সেটা কেন ভাবে সেটা পরে দেখে নেবো, কিন্তু দামি ভাবে। আচ্ছা, এবার বুঝতে পারলাম এই ব্যক্তি তোমাকে কেন গুরুত্বপূর্ণ ভাবে, বুঝতেই পারছো। লাভার্স কার্ড এসছে।
তো এখানে যেহেতু রাধা কৃষ্ণের কার্ড এসছে, হয়তো 2 থেকে 3% তোমরা আছো যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো, অনেক ডিফারেন্স আছে, অনেক অবস্ট্রাকল আছে, কিন্তু তাও তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। এখানে অত স্বার্থ শর্ত নেই, কি পাবে, কি পেয়েছো, কি পেতে পারো, এখানে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা মন থেকে ভালোবাসো, সেটার উপরই তোমরা গুরুত্ব দাও। এবং এই ব্যক্তি কোথাও তোমাকে একটা জীবনে সেই জায়গাটা দিয়েছে যেখানে হয়তো তার পক্ষে অন্য কারোকে আনা সম্ভব না। দেখো, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমরা কেমন সম্পর্কতে আছো, কার সঙ্গে ডিল করছো তার উপরে। কারণ অনেক মানুষ দেখো, তো সেখানে এরম কারো এনার্জি আছে, তার হয়তো এনার্জি পিক করছি, সেখান থেকে বলবো যে এই ব্যক্তি কিন্তু মন থেকে চায় এই সম্পর্ক, ঠিক আছে? এবং তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। দেখো, রাধার কাছে কৃষ্ণ কতটা গুরুত্বপূর্ণ ছিল, কৃষ্ণর কাছে রাধা কতটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হয়তো ভাষাতে এক্সপ্লেনও করা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, তাদের সম্পর্কের মধ্যে কত কিছু অবস্ট্রাকল ছিল সেটা আমরা সবাই জানি। তা সত্ত্বেও তারা এক ছিল, এই জন্য তারা একটা আত্মা ছিল, যেটাকে ভাগে ছিল, দুটো শরীর ছিল মাত্র। তো সেখানে কিন্তু তারা, এবার এটা আমরা একটা উদাহরণস্বরূপ রাখতে পারি। এবার যদি বলি 3D জগতে, বা যখন এটা সাধারণ মানুষের জন্য বলা হচ্ছে, সেখান থেকে তোমরা এই মেসেজটা নেবে যে এই সম্পর্কের মধ্যে তোমরা কোনো স্বার্থ শর্ত দেখছো না, যাকে ভালোবেসেছো নিঃস্বার্থ ভালোবেসেছো। তো সেটা বোঝানোর জন্য এটা বলা, কারণ রাধা কৃষ্ণ সম্বন্ধে বলতে গেলেও প্রত্যেকটা কথা বুঝে বলতে হবে, কেননা শুধু তাই নয়, দুটো শক্তিকে নিয়ে যখন আলোচনা করা হয়, প্রত্যেকটা কথা মার্জিত হওয়া প্রয়োজন আছে। কেননা এরম কিছু শক্তি নিয়ে আলোচনা করার যোগ্যতাও হয়তো আমাদের নেই, কিন্তু কিছু ক্ষেত্রে বলতে হয়, কিছু ক্ষেত্রে বোঝাতে হয়। তো তার জন্য এটা বলা যে এরম ধরনের কানেকশন, মানে দেখো, এই এই কানেকশন তো প্রায় বিলুপ্তির পথে, কোটিতে একটা পাওয়া যাবে। তো সেখানেই তোমাদের হয়তো কারুর কারুর এনার্জি এরকম আছে যে তোমরা তোমাদের পার্টনারকে, মানে তোমরা যাকে পার্টনার ভাবছো বা যাকে তুমি গুরুত্বপূর্ণ, তাকে তোমরা একটা ভালো একটা জায়গা দিয়ে রেখেছো, যে জায়গাটা শুধুমাত্র তারই। জায়গা কখনো নেওয়া যায় না, জায়গা যদি তোমায় কেউ দেয় তবেই তুমি সেই জায়গায় থাকতে পারো। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে সেই জায়গাটা দিয়েছো। আমি একে অপরকে কেন বলছি, রাধা কৃষ্ণের কার্ড এসছে বলে, ঠিক আছে? কারণ এই সম্পর্ক থেকে আমরা এটাও বুঝি যে সম্পর্কের মধ্যে অনেক কিছু ডিফিকাল্টি থাকতে পারে, ডিফারেন্স থাকতে পারে, তা সত্ত্বেও কিন্তু যদি কোনো সময় ভাবা হয় সম্পর্কটাকে কন্টিনিউ করা যাবে, সেটাকে নিঃস্বার্থ ভাবেও করা যায়। তো এই কার্ড আমাকে এটাই বলছে, যে ব্যক্তি তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তি কিন্তু সত্যি তোমার সঙ্গে মন থেকে কানেক্টেড। দ্য ওয়ার্ল্ড আর দ্য লাভার্স কার্ড এইটুকু বলছে। তাকে এখানে আমি অপশন বলবো না, দ্য ওয়ার্ল্ড চলে এসছে বলে, তাই না? কোথাও সে তোমাকে নিজের জগৎ ভাবছে। তারপরে এই কার্ডটা এসছে, যেখানে তুমি তাকে কমপ্লিট করছো, তার আর কারোর প্রয়োজন পড়ছে না। তো একটা কথা আমি আগের প্রোগ্রামেও বলেছি, আবারও বলবো, যে তুমি আসার পর যদি কেউ কমপ্লিট ফিল করে, তো সে খুঁজবে না কিছু। তুমি আসার পরেও যদি কারোর মনে হয় যে না, আমার আরো বেটার চাই, সে যদি কন্টিনিউ খুঁজতে থাকে, তো জানবে তুমি তার জীবনে অপশন। বাদ বাকি সিদ্ধান্ত তোমাদের। কিন্তু এইখানে বলবো, আজকের যে এনার্জিটা, যে তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে, সে কিন্তু তোমাকে সত্যি একটা নিজের জীবনে জায়গা দিয়ে রেখেছে। তার কি নাম, কি ধাম, তোমাদের কি সিচুয়েশন, সেটা নিয়ে বলছি না, কিন্তু তার জীবনে একটা তোমার জায়গা আছে, যে জায়গাটা শুধুমাত্র তোমারই। এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড। কোথাও একটা তোমরা টুইন্স এর সঙ্গে ডিল করছো, যারা টুইন্স এর সঙ্গে ডিল করছো তাদের তো ছেড়েই দাও। যারা সোলমেটের সঙ্গে ডিল করছো তাদেরকে বলবো, তোমরা একটা খুব ভালো কানেকশন আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে এসছে, কোনো ডেস্টাইন কানেকশন, ঠিক আছে? সবার ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে হবে। চলো এবার দেখে নেবো যে কেন সে তোমার গুরুত্বপূর্ণ হবে। কেন, উত্তরটা তো কিছুটা পেলাম, কেননা এটা কোনো ডেস্টাইন সম্পর্ক, এবং এখানে সে তোমাকে খুব নিজের ভাবে। তবুও দেখে নেবো ডিটেলসে যে কেন তার তোমাকে এত গুরুত্বপূর্ণ মনে হয় তার জীবনে। কেন মনে হয় তুমি তার জীবনে খুব গুরুত্বপূর্ণ? এই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু ভালো হবে, এই ব্যক্তির শুক্র খুব স্ট্রং হবে, ঠিক আছে? এই ব্যক্তি খুব আকর্ষণীয়, না কথাবার্তা, না তো দেখতে, না তো সাজসজ্জা, না তো তার
পাওয়ার পজিশন, কিছু না কিছু দিক দিয়ে শুক্র স্ট্রং হলে যেগুলো যেগুলো হয়, না প্রচুর পয়সা, নয়তো পাওয়ার পজিশন, নয়তো দেখতে খুব সুন্দর, মোট কথায় ব্যক্তি খুব আকর্ষণীয়। তাই জন্য এই ব্যক্তির প্রতি কিন্তু আকর্ষিত হবে বহু মানুষ, মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল। তবে এই কার্ডগুলোতে বলছে এই ব্যক্তির জীবনে অপশন কিন্তু কোনো নেই, ঠিক আছে? ব্যক্তি কোনো অপশন রাখেনি। এখানে ব্যক্তি তোমার প্রতি লয়াল। লাভার্স কার্ড কিন্তু এটাও বলে যে অনেক অপশন, কিন্তু এখানে নয়, এখানে দ্য ওয়ার্ল্ড এর সঙ্গে এসেছে, তো অতি অবশ্যই কোথাও একটা ভীষণ ভাবে তোমার সঙ্গে কানেক্ট করছে সে। একটা মিনিট। তোমাদের হার্ট টু হার্ট কমিউনিকেশন হয়, তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের সূক্ষ্ম একটা ডোর দিয়ে একে অপরের মানে হৃদয় বাঁধা, হ্যাঁ, সেখান থেকে তোমরা কোথাও মনে হয় যে তোমরা এতটাই কানেক্টেড, যেটা তোমাদের কোনো মুভ অন করা বা সেখান থেকে বেরিয়ে আসা, কিছু না কিছু ভাবে নিজেদেরকে ডিসকানেক্ট করা, সেগুলো তোমাদের পক্ষে সম্ভব না বা তোমরা করতে চাও না, কারণ এখানে যে সম্পর্কটা কথা হচ্ছে সেটা কিন্তু একদম মনের সম্পর্ক, যেটার মধ্যে কোনো দেখনদারি নেই, কোনো কিছু মিথ্যে নেই, যেটা আছে মন থেকে। তো এই ব্যক্তি মন থেকে তোমায় ভালোবাসে, ঠিক আছে? এই ব্যক্তি কখনোই তোমায় হারাতে চায় না, এই কার্ডও সেটাই বলছে, আগের দুটো কার্ডও সেটাই বলছে, এই কার্ডও সেটাই বলছে, এখানে কেউ তো আছে তোমার সঙ্গে ভীষণ ভাবে মন থেকে যুক্ত, যার কোনো রকম তোমার হারিয়ে ফেলার কোনো রকম কোনো ইচ্ছেই নেই, কোনোভাবে ছেড়ে যাওয়া, ছেড়ে চলে যাওয়া, ঠিক আছে, এগুলো তার ইচ্ছেই নেই। কেন, মন যদি কোথাও আটকে যায়, কোনো মনের সাথে যদি কারো কোনো মনে বন্ধন হয়, তাহলে সে কিন্তু বেরোতে পারে না। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, আমি তোমার পার্টনার দিয়ে বলছি, এই জন্য তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কারণ সে তোমার ভালোবাসে। এখানে কোনো পিওর লাভ কানেকশন, যার মধ্যে কোনো কিছু নেই তুমি কি, তুমি কে, তোমার কি আছে, তোমার অতীত কি, তুমি এখন কেমন চলছো, এসবের কিন্তু এই সম্পর্কের মধ্যে কোনো ব্যাপার না। এই ব্যক্তি সত্যিকারের তোমায় ভালোবাসে, ঠিক আছে? তোমাদের সম্পর্কে অবস্ট্রাকল তো আছে, কিন্তু তাও তোমরা এটা দেখো, জানোই তোমরা এখানে জয়ও করতে পারবে। সোজা একটা পাহাড়ের ওপর ওটা অত সহজ নয়, যেটা সোজা তাতে উঠতে বেশি কষ্ট। তো এখানে দেখো তোমরা সেখানে জয় করেছো। তো অবস্ট্রাকল তো তোমাদের ছিল, পাহাড় মানেই অবস্ট্রাকল দেখায়, কিন্তু কেন, পাহাড় তো উল্টো দিকে জিনিস তোমার দেখতে দিচ্ছে না, উল্টো দিকে গিয়ে তুমি দেখতে পাচ্ছ না, তো অবস্ট্রাকল তো বটেই, তোমরা কেউ কাউকে বুঝতে পারছো না, কিন্তু সেখানেও তোমরা জয় করছো, মানে তোমাদের কোথাও একটা কনফিডেন্স আছে, তোমরা সেখানে কিছু এফোর্ট দিয়েছো, তাই জন্য তো পারছো। এই ব্যক্তি কারোর কথা শুনবে না, ঠিক আছে? এই ব্যক্তি নিজের কথা শুনে চলে, সবার কথা শুনতে পারে কিন্তু মানে শুনবে না, ঠিক আছে? মানে কান দিয়ে শুনবে, মন দিয়ে নয়, মনে সেটাই চলবে যেটা নিজে করবে। তবে এই ব্যক্তি যদি কারোর কথা শোনে, যদি কেউ খুব কাছের যদি সে ভাবে, তবে নালে কিন্তু কথা শুনে চলার ব্যক্তি নয়। এই ব্যক্তি কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা এমন যেটা শেষ হয়ে আবার শুরু হয়, যেহেতু কোনো ডিস্টেন্ট কানেকশন, যেহেতু এখানে রাধা কৃষ্ণের কার্ড এসছে, তো অতি অবশ্যই এখানে তোমরা কিন্তু কোথাও তোমাদের মনে হয় যে এই কানেকশনটা হয়তো কিছু কিছু সময় তোমাদের মধ্যে ঝগড়া হলো, সেপারেশন এলো, কথা বন্ধ হলো বা কিছু, কিন্তু তোমরা জানো যে এটা কোনো শেষ নয়, এটা আবার শুরু হয়ে যায়। তো এটা একটা ওই তোমাদের একটা এমন সম্পর্ক যেটা কন্টিনিউ হতেই থাকছে, এনার্জি যেমন যাচ্ছে এনার্জি তেমন আসছে, তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে একটা কানেকশন ফিল করো, যে এই কানেকশনের মধ্যে কিছু তো আছে, যেটা কখনোই তোমাদের কানেকশনটাকে শেষ হতে দেয় না।
হ্যাঁ, কিছু ক্ষেত্রে তোমাদের একটা কিছু ব্রেকআপ সিচুয়েশন চলে এলো বা সেপারেশন এলো, কিন্তু ঠিক আছে, সেটা সাময়িক। সেখান থেকে তোমরা আবার ঠিক করে ফেলো নিজেদের। তোমাকে এই ব্যক্তি নিজের জীবনে হিলার দেখে, ঠিক আছে? এই ব্যক্তি হয়তো সব কষ্ট বলো, দুঃখ বলো, তখন তুমি বুঝতে পারো, নয়তো তুমি তাকে ভালোভাবে গাইড করো বা সাপোর্ট করো, তোমাদের যেমন সম্পর্ক, তোমরা যেরকম ভাবে একে অপরকে বুঝে নাও। কিন্তু এই ব্যক্তি মনে হয় তুমি তার হার্ট কে হিল করেছো। হতে পারে এই ব্যক্তি কোনো সময় কোনো রকম ভাবে কোথাও থেকে আঘাত পেয়েছিল বা কিছু, যেখানে মনের সমস্যা হয়, তো সেখান থেকে তুমি তাকে হিল করেছো, বা কিছু না কিছু তোমাদের মধ্যে এমন সম্পর্ক আছে যেটাতে তার মনে হয়েছে যে তুমি তাকে সেই সময় অনেকটা সাপোর্ট করেছো বা সেই সময় তাকে অনেকটা হিল করে দিয়েছো। আর সেটা তার মনে খেয়েছে, হ্যাঁ, কেন বুঝতেই পারছো, এখানে হার্টটাকে মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে এই ব্যক্তির জীবনে কোনো হতে পারে কোনো রকম কোনো একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে গেছে, যেটা তুমি সেই সময় হয়তো পাশে ছিলে, বা কিছু সমস্যা তোমাদের সমাধান করেছে, যেমন হয় সম্পর্ক। কিন্তু এই ব্যক্তির কাছে সেই জিনিসটা সে কিন্তু ভোলেনি, ঠিক আছে? তা কোথাও তার জন্য তোমাকে মনে হয় তুমি খুব ভালো হিলার, তুমি তাকে হিল করে দিয়েছো। তার যে কষ্টগুলো ছিল, তার যে সমস্যাগুলো ছিল, তুমি তাকে সেখান থেকে ঠিক করে দিয়েছো, বা কোথাও তুমি তাকে সহযোগিতা করেছো। কেন, কে আমাদের ভালো চায়, কে আমাদের ভালো খারাপ চায়, কোনটা আমাদের ভালো সম্পর্ক, কোনটা খারাপ সম্পর্ক, সেটা একটা বয়সের পর ঠিক বলতে যায়। তো এই ব্যক্তি কোথাও ফিল হয় যে তুমি এমন একটা সম্পর্ক যেটা ভালো চাও, কোনো খারাপ চাও না। তুমি তাকে অনেক সময় অনেক কিছু থেকে সাপোর্ট দাও, হিল করে দাও, পাশে থাকো, ঠিক আছে? এই ব্যক্তি তোমার সঙ্গে স্টেবিলিটি চায়, গুরুত্বপূর্ণ যেহেতু তুমি তার জীবনে, এই ব্যক্তি তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। এই ব্যক্তি কোনোভাবেই চায় না এই সম্পর্কটা একটু এদিক ওদিক হোক। এই ব্যক্তি কোনোভাবেই চায় না যে তোমাদের মধ্যে কোনো কিছু দূরত্ব আসুক। এই ব্যক্তি এটাই চায় যে তোমার সঙ্গে তার সম্পর্কটা স্টেবল কানেকশন, নেক্সট স্টেপে নিয়ে যেতে চায়, আস্তে আস্তে এগোতে চায়, এবং এই সম্পর্কটাকে ফিক্সড করতে চায় তার জীবনে। কখনোই এই সম্পর্কটা থেকে সে বেরোতে চায় না, তো মুভ অন করতে চায় না, তো লেট গো করতে চায়। সে বরঞ্চ সম্পর্কটা যতটা গভীর, ততটা গভীরে গিয়েই সেটাকে তার স্টেবিলিটি দিতে চায়। কিন্তু এই সম্পর্কটা তার চাই, তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা স্টেবিলিটির প্রয়োজন আছে। দেখো, যদি কেউ ওরকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে এবং তার যদি যথেষ্ট ভালো কারণ থাকে, তো অবশ্যই সে স্টেবিলিটি চায়। সে কেন চাইবে ভালো সম্পর্কটা হারিয়ে যাক? কেউ চায় না। আর একটি কারণ, এই ব্যক্তি তোমাকে কোথাও একটা অ্যাঞ্জেলি করা মতন থাকে, ঠিক আছে? তা কোথাও একটা মনে হয় তোমার অ্যাঞ্জেলি করা, মানে তুমি খুব হেল্পফুল, তুমি মিষ্টভাষী, ঠিক আছে? তুমি যে যে কথা বলো, কোনো সময় কারোকে হার্ট করো না, তুমি চেষ্টা করো মানুষের পাশে থাকার, তুমি তোমার মতন করে। দেখো, আমাদের হাতে চেষ্টাটুকুই আছে। আমরা যদি মন থেকে চাই যে কারোর জন্য একটু ভালো করব, তো আমরা আমাদের মতন চেষ্টা করতে পারি, অন্তত কিছু না যদি করতেও পারি, তার জন্য ভালো প্রার্থনা তো করতে পারি। প্রার্থনা কিন্তু কখনো বিফলে যায় না। এটা সত্যি, খুব সত্যিকারের কথা, যে প্রার্থনা যদি মন থেকে হয়, কোনো বিফলে যায় না, সেটা ঠিক কাজে লেগে যায়। কাজেই যেমন তোমরা আমাকে অনেকে শুভকামনা পাঠাও, আমার জন্য অনেক সময় লেখো যে প্রার্থনা করছো, দোয়া করছো, তোমরা তোমাদের মতন করে। তো সেটাকে আমি ভীষণভাবে রিসিভ করি, অ্যাকসেপ্ট করি, এই জন্য যে তোমরা যেটা করছো মন থেকে করছো। আর তোমরা তো সত্যি আমায় সেভাবে চেনো না, শুধু আলাপ পরিচয় হচ্ছে এই কার্ড রিডিং দিয়ে, কিন্তু সেখানেও যখন তোমরা আমাকে মন থেকে
শুভেচ্ছা জানাচ্ছ, শুভকামনা জানাচ্ছ, সেগুলো আমি সব সুন্দরভাবে রিসিভ করি। এই জন্য তাদের তোমাদের সেটার মধ্যে অনেক ভালোবাসা, পজিটিভিটি আছে। তো মন থেকে যেটা চায় মানুষ, সেটা কখনোই বিফলে যায় না। তুমি যখন তোমার পার্টনারের জন্য মন থেকে ভালো চাইছো, যে মানুষটা ভালো থাক, সুস্থ থাক, বা কাজে উন্নতি হোক, যে যেরকম ভাবে চাইছো, সেটা জানবে কিছু না কিছু ভাবে তার কাছে পৌঁছচ্ছে, এবং সেটা তার কাজেও লাগছে। লাগছে না যে তা নয়, নিশ্চয়ই কাজে লাগছে, তুমি তো মন থেকে করছো, তো অবশ্যই কাজে লাগছে। তো এখানে তোমার পার্টনার কোথাও তোমাকে অ্যাঞ্জেলি করা দেখে, মানে তোমার অরাটা খুব ভালো, তোমার এনার্জি ফিল ভালো, তোমার ভাইব্রেশন ভালো। সেখান থেকে তার কোথাও মনে হয় যে ভীষণভাবে তুমি তার সঙ্গে কানেক্টেড, এবং তুমি যেটা শেয়ার করো সেটা সবসময় পজিটিভই হয়। ভালো কথাবার্তা বলো, হয়তো ভালো কিছু বোঝানোর চেষ্টা করো, অন্তত মানুষের পাশে থাকার চেষ্টা করো। তোমার মনটা হচ্ছে খুব সাহায্য করার মতো, হেল্পফুল মানুষ, ঠিক আছে? আর শুধু তাই নয়, তোমার মনটাও খুব ভালো। হতে পারে কেউ এখানে একটু নরম মনে মানুষ আছো, তোমার পার্টনার কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে, এই জন্য সে তোমাকে জীবন থেকে হারাতেও চায় না। এখানে মুন এনার্জি বলছে যে তুমি তোমার দুঃখ ঢেকে রাখো, বরঞ্চ চেষ্টা করো মানুষকে খুশি করার। কে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে, যে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে, সে তোমার নিজের জগৎ ভাবে, সে কখনোই তোমায় হারাতে চায় না। সে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে বাঁচিয়ে রাখতে চায়, কেননা তোমার যে জায়গাটা, সেটা আর কোথাও কারোকে দেওয়া সম্ভব না। এখানে যারা 2-3% আছে টুয়েলভে, তাদের তো আলাদা ব্যাপার স্যাপার, তারা একটা জার্নিতে আছে, সেখানে কোনো বিচ্ছেদ নেই, তবে হ্যাঁ, অনেক কিছু পরীক্ষা আছে। এবার চলে এলাম সোলমেটে, যার সঙ্গে যে ডিল করো না কেন, কানেকশনটা তোমাদের খুব পিওর কানেকশন। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে কানেকশনটাকে ভালো করে রাখো, সেটা কখনো নষ্ট হতে দিও না, কারণ পিওর কানেকশন, ব্লেসিং কানেকশন জীবনে একবারই আসে, সেটা চলে গেলে কখনো আর সেটা রিপিট হয় না। কানেকশন হয়তো অনেকবার অনেক যাওয়া আশা করবে, কিন্তু ব্লেসিং বারবার রিপিট হয় না, বা ডেস্টাইন সম্পর্ক বারবার রিপিট হয় না, সেটা একবারই আসে, এটা সুযোগের মতো, জীবনে একবার আসে। যদি তোমরা কোনো কেউ ফিল করো যে হ্যাঁ এই কানেকশন, চেষ্টা করো সেটাকে আগে বাঁচিয়ে গুছিয়ে কি করে রাখবে। ওটা তোমার একটা অ্যাসেট, বা তুমি একটা তার কাছে অ্যাসেট, আর সেও তোমার কাছে অ্যাসেট, কারণ এরা দুজনে পেয়েছো। এখানে এই ব্যক্তি মন জুড়ে তুমি আছো, এই ব্যক্তি মন থেকে তোমায় ভালোবাসে, এই ব্যক্তি আর অন্য কোনো কিছু ভাবছে না, তার জন্য ওয়ার্ল্ড এর সঙ্গে লাভার্স এসছে, যে এই ব্যক্তি কোনো প্রয়োজন নেই তুমি তাকে কমপ্লিট করো, এই ব্যক্তি খোঁজ কমপ্লিট। এই ব্যক্তি জানে যে সম্পর্ক অনেক অবস্ট্রাকাল আছে, কিন্তু এটাও জানে যে ঠিক জয় করবে। এই ব্যক্তি এটাও জানে যে এই সম্পর্কটা শেষ হওয়ার না, যেখানে শেষ হবে সেখানে শুরু হবে। তোমাকে কোথাও এই ব্যক্তি হিলার দেখে, তোমার এনার্জি তাকে হিল করে, মানে তোমার উপস্থিতি তাকে তার ভালো লাগে। এই সম্পর্কটা সে স্টেবিলিটি চায়, কোনোভাবেই হারাতে চায় না। আর এই ব্যক্তি তোমার খুব এমন মনের দেখে, যার মনটা নরম, যে মানুষকে কখনো ছোট করে না, এরকম ধরনের মানুষ, মানে ভালো মানুষ যেটাকে বলা হয়। এই ব্যক্তি তোমার প্রতি খুব ভালো ধারণা আছে, এবং সে তোমার খুব নিজের ভাবে, কাছের ভাবে, তার জন্যই সে চায় না যে তুমি তার জীবন থেকে চলে যাও। তার কোথাও মনে হয় যে তুমি তার জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তার প্রয়োজন আছে। মা কি বলছে? এখানে দেখো, যদি কোনো সাইন সিম্বল দেখো, তাহলে সেটার উপর নজর দাও। যে যে পুজো করো, সে মন্ত্র বলেই করো বা কিছু যেভাবে পুজো করো, সেই পুজোটা খুব ভালো করে করো। যেটুকু সময় ঠাকুরকে দিচ্ছ সেটুকু সময় দাও। আর এখানে যেটা, যার উপর বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। সময় খারাপ হতেই পারে, কিন্তু সময় আবার ঠিক পাল্টাবে, তো তার জন্য একটু অপেক্ষা করো।
চলো দেখে নিই একটু চান। তোমার পার্টনার তোমায় খুব মিস করে, ঠিক আছে? এটা কোনো ডিস্টেন্স সম্পর্ক, দেখো ওখানে রাধা কৃষ্ণ কার্ড এসে ডিস্টেন্স সম্পর্ক তো আশারই ছিল। আর যেরকম এনার্জি তোমার পার্টনারটি খুব গুরুত্বপূর্ণ হবে, অতি অবশ্যই কোনো ভালো কানেকশন। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য ফিল। তোমার পার্টনার তুমি ছাড়া নিজেকে খুব একা ফিল করে। খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে গভীরতা বাড়বে এবং সম্পর্কটা অনেকটা ভালোর দিকে এগোবে। অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ঠিক আছে? তোমার পার্টনারের প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য মনে। কেউ এখানে সেলিব্রেট করতে চাইছো, একটু সময় কাটাতে চাইছো একে অপরের সঙ্গে। আর এখানে দেখো অতি অবশ্যই অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, ফেয়ারিদের আশীর্বাদও আছে। এই দুটো একটু নেগেটিভ এসছে, সেটা হচ্ছে থার্ড পার্টি। দেখো লাভার্স কার্ড তো বলেছি যে অপশন থাকে, যদিও বা ওয়ার্ল্ড কার্ডের সঙ্গে এসছে মানে অপশন বন্ধ। তবে এই ব্যক্তি যেহেতু শুক্র খুব স্ট্রং, এবং এই ব্যক্তি যেহেতু বললাম তো নয় সুন্দর নয়তো পাওয়ার পজিশন, যেগুলো শুক্র দেয়, তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তির জীবনে অনেক মানুষজন থাকবে যে ব্যক্তিকে পছন্দ করবে। তবে যতটা আমি এখানে তোমাদের এনার্জি পেলাম, এই ব্যক্তির তরফ থেকে কোনো সেরাম কেউ নেই যাকে সে পছন্দ করে বা তার সঙ্গে কোনো কানেকশন আছে। এই ব্যক্তি তোমাকেই ভালোবাসে, কারণ এখানে না কোনো একটা পিওর লাভ কানেকশন, তো সেখানে কোনো রকম কোনো থার্ড পার্টির গল্প নেই। হ্যাঁ, থার্ড পার্টি থাকতে পারে সে তার তরফ থেকে, কিন্তু মানে সে নিজের তরফ থেকে বলছে, এই ব্যক্তির তরফ থেকে নয়। তো নাম্বার 11 একটু দেখে নিও। নাম্বার 11 এমনি টুইন্স এর নাম্বার, আর তাছাড়া নাম্বার 11 কে মাস্টার নাম্বারও বলা হয়, তারও একটা ভালো মানে আছে, তোমরা একটু দেখে নিও। আজকে এনার্জি খুব ভালো, ক্লেম করতেই পারো। আর এইটুকুর জন্য অত ব্যস্ত হওয়ার দরকার নেই, কারণ এখানে তোমার পার্টনারের এনার্জি আমি সেরকম দেখি, তোমার পার্টনার তোমার প্রতি সৎ। এই ব্যক্তি তোমার উপস্থিতি তোমার অনুপস্থিতিতে সবেতেই তোমার, তো সেখান থেকে বলবো প্লিজ ক্লেম করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভ থাকো। সময় ভালো খারাপ নিয়েই চলে, তো যতটা সময় খারাপ আমরা পাই ততটা সময় চেষ্টা করো পজিটিভ থাকো, যাতে ভালো সময়টা আসে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।